যাই হোক, বেদান্তিক বেদান্তিক হিউম্যানিজম তিনি বলছেন, মানবতাবাদ। মানবতাবাদ মানে মানুষই সেখানে প্রধান, মানুষকে মানবতাবাদটা খুব একটা ভালো কথা। তিনি ধীরে ধীরে একদম মহাপণ্ডিত ছিলেন তো, তিনি একদম ইতিহাস থেকে বলে বলে আসছেন যে কিভাবে এই স্বামীজির ভাবটাই যে কেন আজকের দিনে যে এই ভাবটা ছাড়া গতি নেই, সেটা তিনি বলছেন। স্বামীজির ভাবটা এটা যে নতুন ভাব তিনি করলেন একবারে, সেটা বলা যাবে না, আবার নতুন নয় সেটাও বলা যাবে না। নতুন নয় কেন? নতুন নয় হচ্ছে এটা বেদান্তের, বেদান্ত মানে হচ্ছে হিন্দু ধর্ম, বেদান্ত মানে হচ্ছে সনাতন ধর্ম। কাজেই সেদিক থেকে বলতে গেলে স্বামীজির কথাগুলোকে ওই দিক থেকে নতুন বলা যাবে না। আবার নতুন নয়ও বলা যাবে না কেন? যে স্বামীজি যেভাবে বেদান্তটাকে ব্যাখ্যা করলেন, লাভ নেই, ব্যাখ্যা না করলে কোনো লাভ নেই, আমাকে বুঝিয়ে না দিলে তো কোনো লাভ নেই। সকলের কাছে বলে দিলেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করতে পারো। আমরা আমরা যেমন সায়েন্স তো বুঝি, সায়েন্স আর অ্যাপ্লাইড সায়েন্স এটা বুঝি। থিওরিটিক্যাল সায়েন্স থাকলেই তো সবসময় হবে না, জীবনে ব্যবহার করতে। ধরো আমি কিছু, বেশিরভাগই তোমরা অল্প বয়স, সেই জন্য বলছি, কিছু মনে করবেন না, সম্মান জানাচ্ছি। দেখো যে স্বামীজির ভূমিকাটা কি, স্বামীজি কি করলেন, একটা জায়গায় খুব সুন্দরভাবে বলছেন। নিবেদিতা, ওই যে স্বামীজি তো শিকাগো ধর্ম মহাসভা, এখন আজকে কত তারিখ, আজকে হচ্ছে 20 সেপ্টেম্বর, ধর্ম মহাসভা চলছিল 1893 খ্রিস্টাব্দে 27 সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল স্বামীজি একটা বক্তৃতা করেছেন, সেটা হচ্ছে হিন্দু ধর্মের উপরে বক্তৃতা। এটাই হচ্ছে সব থেকে বড় বক্তৃতা, এবং এটা স্বামীজি খুব চিন্তা ভাবনা করে তৈরি করেছিলেন, এটা একটা পেপার ছিল। নিবেদিতা এই বক্তৃতাটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। স্বামীজির যে বাণীয় রচনা আছে 10 খণ্ড বাংলায় আর ইংরেজিতে 9 খণ্ড, এটার ভূমিকা লিখেছেন ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা লিখেছেন কেন, তাকে লিখতে দেওয়া হয়েছিল কেন, যে লিখতে দেওয়া হয়েছিল এইরকম, এই জন্য, যদিও ভগিনী নিবেদিতা তখন রামকৃষ্ণ মিশনে নেই, এটা একটা বাইরের দিক, কিন্তু সবসময় আত্মিক যোগ ছিল। মানে ভগিনী নিবেদিতার ক্ষেত্রটা অন্যরকম। স্বামীজি বলেছিলেন এই দেশটাকে জাগাতে হবে, সন্ন্যাসীরা তো গিয়ে বাইরে স্বাধীনতা সংগ্রাম করতে পারে না, কিন্তু স্বামীজির ভাবেই যেমন রামকৃষ্ণ মিশন গঠিত হয়েছে, তেমনি স্বামীজির ভাবেই দেশটাও গড়বে। সেই দেশ গড়ার কাজটা কিন্তু ভগিনী নিবেদিতা। এই যে স্বামীজির চিন্তাধারা, স্বামীজি চলে যাওয়ার পরে দেখা গেল যে যুবকদের মধ্যে, বিশেষ করে যুব সমাজের মধ্যে এত ছড়িয়ে পড়লো, তার পেছনে কিন্তু ভগিনী নিবেদিতা। এই যে দেখা গেল স্বাধীনতা সংগ্রামের গোটাটা যেন স্বামীজির ভাবে হচ্ছে, এর পেছনে নিবেদিতা স্বামীজির ভাবটাকে নিয়ে গেছেন তিনি। যাই হোক, সেই জন্য নিবেদিতা হচ্ছে সব থেকে উপযুক্ত লোক ভাবা হলো, তাকে স্বামী বিবেকানন্দের রচনাগুলির ভূমিকা লিখতে বলা হচ্ছে। এই ভূমিকাটা অদ্ভুত ভূমিকা, আমরা সবাই বারবার ধরে সারা জীবন ধরে করি। ওই হিন্দু ধর্ম বক্তৃতা যেটা বলছিলাম 1893 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর নিবেদিতা যে বক্তৃতাটা দিলেন, সেই বক্তৃতাটা থেকে স্বামীজির কর্মজীবনের ক্যালকুলেশন করছে। নিবেদিতা বলছেন এই যে 1893 সেপ্টেম্বর থেকে শুরু করে 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই স্বামীজির মহাসমাধি হল, সেই স্বামীজি যে বাণীগুলো দিয়ে গেলেন সারা পৃথিবীর উদ্দেশ্যে, নিবেদিতা বড় সুন্দর কথা বলছেন। বুঝতে পারেননি যে ইংরেজি ভাষাতে তিনি কি মহান চিন্তা দিলেন। তিনি যখন চলে যাবেন, ভারতবর্ষ থেকে ইংরেজ চলে যাবে, ভারতবর্ষ থেকে ইংরেজ চলে গেলে তাদের ইংরেজি ভাষাও চলে যাবে। তিনি ইংরেজদের একদমই পছন্দ করতেন না, কিন্তু ইংরেজি ভাষা যায়নি। তিনি এটা বলছেন যখন ইংরেজি ভাষাও আর ভারতবর্ষের লোকের কাছে এত গুরুত্ব পাবে না, তখনও পর্যন্ত মানে সারা পৃথিবী মানে হয়ে দেখবে এই ইংরেজি ভাষার আবরণে তিনি কি মহান সম্পদ সারা পৃথিবীর মানুষকে দিলেন। সেই জন্য এটা আমি নিজে বলি, আমি ওই নিবেদিতার কথাটার সূত্র ধরি আমি এটা একটা বলে থাকি অনেক জায়গায় ধরে, যে আমরা সংস্কৃত ভাষাকে ভাষা বলি, ভাষাতে এত ভগবত চিন্তা, এত জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে চিন্তা দেওয়া হয়েছে, আর কোনো ভাষাতে দেওয়া হয়নি। সেই জন্য সংস্কৃত ভাষাকে দেবভাষা বলা হয়। তা আমি এটা বলে থাকি যে স্বামী বিবেকানন্দের অধিকাংশ
সংস্কৃত ভাষাতে, উপনিষদের, গীতাতে ভারতবর্ষে যে সনাতন ধর্ম, ভারতবর্ষের সনাতন ধর্ম মানে কি, এই ধর্মটা সারা, সে খ্রিস্টান থাকুক, মুসলমান থাকুক, সে থাকুক না কেন, কিন্তু এই ধর্ম দর্শনটাকে বলছি যে মার্ক্সের দর্শন, কেউ যদি অনুসরণ করতে চায় তাকে জার্মান হতে হবে। মার্ক্স তো জার্মান দেশের লোক ছিলেন, তাকে জার্মান হতে হবে তার কোনো মানে নেই। তাকে ভারতীয় হলেও হতে পারে, রাশিয়া, চীন এরা তো নিয়েছে, তারা কেউ মার্ক্সের কাজে যে কোনো দেশ, যে কোনো ধর্মের মানুষ, খ্রিস্টানরাও নিতে পারে, রাশিয়ার লোকেরা খ্রিস্টান তারা নিয়েছে, চীনের লোকেদের তখন বুদ্ধিস্ট ছিলেন তারা নিয়েছে। কাজে সেটা যেমন যেতে পারে, যে কোনো ধর্মের লোক নিতে পারে, যে হিন্দু দর্শন, এই বেদান্ত দর্শন, এটাকে সারা পৃথিবীর লোক নিতে পারে। তার স্বামীজি সেই বেদান্ত দর্শন কথা বলার জন্য আমরা সংস্কৃত ভাষাকে দেব ভাষা বলি, সেই ভাষা সেটা তিনি ইংরেজি ভাষাতে সারা পৃথিবীর সামনে দিয়েছেন। সেজন্য আমি এটা বলে থাকি যে স্বামীজি ইংরেজি ভাষাটাকেও দেব ভাষা করে দিয়ে গেছে। তার স্বামী নিবেদিতা বলছেন, যেটা বলতে যাচ্ছিলাম, যে এই 1893 সালের সেপ্টেম্বর থেকে শুরু করে তিনি 1902 খ্রিস্টাব্দে চৌঠা পূজায় পৃথিবীর কাছে এমন বাণী দিলেন, যেগুলো ওই রচনাগুলির মধ্যে আছে, সেটার তার মধ্যে সারা পৃথিবীর মানুষের যত মানসিক ব্যাধি আছে তার ওষুধ যেন আছে, তার আরোগ্য লাভের উপায় আছে। তিনি এটাকে ইংরেজি শব্দ ব্যবহার করছে, কথাটা ব্যবহার করি তো, হিলিং মানে হচ্ছে আরোগ্য করে দেওয়া, সুস্থ করে দেওয়া। ওয়ার্ডস হিল অল, বলছে ওয়ার্ডস মানে সারা পৃথিবীর, হিল এটা তার নিজের শব্দ, হিল আর অলের মাঝখানে একটা হাইফেন, ওয়ার্ডস হিল অল এমন একটা ওষুধ, মানে যত মানে সবকিছুকে সুস্থ করে দেবে, সবকিছুকে দূর করে দেবে, সবকিছু নিরাময়। স্বামীজির বাণী হচ্ছে ওয়ার্ল্ডস হিল অল, সারা পৃথিবীর সমস্ত ব্যাধির নিরাময়ের বিধান আছে। সেখানে নিবেদিতা বলছেন যে স্বামীজির কথার মধ্যে নতুন এবং পুরনো দুটোই আছে। নতুনটা কি, পুরনোটা কি, সেটা হচ্ছে চিরকালের জিনিস, বেদান্ত ধর্ম, সনাতন ধর্ম, এটা হচ্ছে পুরনো। কিন্তু পুরনো থাকলে হবে না, শুধু ব্যবহার করতে হবে। তো এই চিরকালের মানুষ কি করে ব্যবহার, যেমন আমরা বলি অ্যাপ্লিক্যাল সায়েন্স আর অ্যাপ্লাইড সায়েন্স, শুধু থিওরিটিক্যাল সায়েন্স থাকলে তো হবে না, অ্যাপ্লাইড সায়েন্স প্রয়োগ করতে হবে। সেরকম স্বামীজির ব্যাপারটাই হয়েছিল। আমরা শুনি যে বিদ্যুৎ আবিষ্কার করেছিল, ওই আকাশে বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ হচ্ছে, ওই দেখে দেখে সে একজন কেউ বিদ্যুৎ আবিষ্কার করেছিল প্রথমে ল্যাবরেটরিতে, কিন্তু সেই বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, অ্যাপ্লাইড ইলেকট্রিসিটি অ্যাপ্লাই হচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমরা গরম জল পাচ্ছি, গরম রান্না হচ্ছে, এই জ্বালাচ্ছে, এ হচ্ছে বিদ্যুতের হচ্ছে অ্যাপ্লাইড ফর্ম, ব্যবহারিক ফর্ম। আমরা সেই একদিন যেটা আবিষ্কার হয়েছিল শুধু গগন বিদ্যুৎ, তারপরে গবেষণাগারে একটু আবিষ্কার হল বিদ্যুৎ, বহু মানুষের চেষ্টায় এখন কি হয়েছে, অ্যাপ্লাইড হয়ে গেছে, প্রত্যেকে আমরা কাজে কর্মে ব্যবহার করছি। তেমনি স্বামীজির নতুনত্বটা হচ্ছে কি, স্বামীজি ওই যে বেদান্ত, মুনি ঋষিরা এতদিন ধরে জানা যেত যে মুনি ঋষিরা বনে জঙ্গলে থেকে তপস্যা করে বেদান্ত লাভ করবে, আজকালকার দিনেও আমরা অনেকদিন পর্যন্ত এটাই জেনে থাকি যে এইগুলোকে দেখতে গেলে সংসার ত্যাগ করে হিমালয়ে যেতে হবে। অনেকেই মজা করে বলে একদিন আমি সব ছেড়ে চলে দিয়ে হিমালয়ে চলে যাবো, এরকম বলে, এবং ও ভয়ও দেখে মা বাবাকে। আমরা সাধু হয়েছি বলে এখন তো সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশন হওয়াতে সন্ন্যাসীর ধারণাটা একটু পাল্টেছে, যে সন্ন্যাসী হতে গেলে বা ধর্মচর্চা করতে গেলে হিমালয়ে যেতে হবে, তা না। এখন অন্য দিকটা এসছে এই স্বামীজির ফলে, এই সন্ন্যাসী মানে হচ্ছে মানুষের সেবা। এগুলো হচ্ছে সব হচ্ছে, এই হচ্ছে অ্যাপ্লাইড বেদান্ত, এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত, বেদান্তিক হিউম্যানিজম, মানবতাবাদ, বেদান্তের ভিত্তিতে মানবতাবাদ। আমি রঙ্গনাথনজি বক্তৃতাটা একটু বলছি, তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি, যে মহাপণ্ডিত তো, আর উনি যে মানে যেসব শ্রোতাদের কাছে বলতেন তোমাদের মতন নয় যে তোমরা সবাই বিশ্বাসী, তোমরা এখনো জ্ঞান অর্জন করছো, হ্যাঁ আরো অনেক জ্ঞান অর্জন করবে, কিন্তু উনি যাদের কাছে বলতেন তাহলে বাঘা বাঘা পণ্ডিত, তারা সবাই যে মেনে নেবে তা না, তারা বুঝিয়েও দিতে পারে অনেক কিছু। কাজে উনি সেই লেভেলের লোক ছিলেন, যেমন স্বামীজিও প্রথমে মুগ্ধ করেছিলেন, তেমনি উনি ওনার পাণ্ডিত্য খুব বেশি ছিল, উনি ইতিহাস জানেন সারা পৃথিবী। তার রঙ্গনাথজি বলছেন, তিনি দেখাচ্ছেন
এই যে মানবতাবাদ, আমরা সবাই জানি মানবতাবাদটা খুব সুন্দর। এই মানবতাবাদ শব্দটা, ঠিক শব্দটা, আদর্শটা আমাদের দেশে ছিল, কিন্তু মানবতাবাদ বা শব্দ হিউম্যানিজম ইংরেজি শব্দটা, সেটা কিন্তু প্রথম এসেছে হচ্ছে পাশ্চাত্য গ্রিস দেশে প্রথমে মানবতাবাদের ধারণাটা হলো সারা পৃথিবীতে। আমাদের দেশে অনেক সনাতন মুনি ঋষিদের যা বাণী আছে তার মধ্যে আছে। গ্রিস দেশে মানবতাবাদটা কিভাবে এলো, যে ওরা বললো নাগরিক সিটিজেনশিপ, এই কথাটা নাগরিকত্ব উনি পরিষ্কার দেখাচ্ছেন। কিন্তু ওই যে মানবতাবাদ, ওই সিটিজেনশিপের সাথে সাথে মানবতা, ওটা কিন্তু খুব অসম্পূর্ণ ছিল। কেন অসম্পূর্ণ ছিল? এই কারণে অসম্পূর্ণ ছিল যে সিটিজেন করা হবে, যারা স্লেভ মানে যারা দাস তাদেরকে সিটিজেন করা হবে না, যারা মেয়ে নারী তাদেরকে সিটিজেন করা হবে না। তাহলে কি মানবতাবাদ হলো? একটা পঙ্গু মানবতাবাদ। হ্যাঁ, অথচ উনি খুবই সুন্দর করে বলছেন, অথচ স্লেভদের সংখ্যা, দাসদের সংখ্যা সিটিজেনদের সংখ্যার থেকে বেশি ছিল। মানে একজন মানুষের জন্য দুজন স্লেভ, কিন্তু ওই স্লেভরা সিটিজেন নয়, কিন্তু ওই বড় লোকেরা সিটিজেন। আবার বাড়িতে মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, স্ত্রী রয়েছে, তারা কিন্তু সিটিজেন নয়। এই মানবতাবাদ তো খণ্ডিত মানবতাবাদ, ছোট্ট মানবতাবাদ, এটা তো আদর্শ মানবতাবাদ। তারপর ধীরে 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 বিবর্তন হচ্ছে। তারপর উনি বলছেন, আমি সব ওনার কথা বলছি, শব্দ শব্দ শুনেছি তো খুব ভালো লাগলো। একটু বুদ্ধির ব্যাপার আছে, আমাদের প্রত্যেকেরই বুদ্ধি আছে। তারপরে এরকম খণ্ডিত মানবতাবাদ একটু বেটার মানবতাবাদ হলো অনেকদিন পর রোমান যুগে, রোমান সাম্রাজ্যে খুব ভালো মানবতাবাদ হলো। সেখানে মেয়েদেরও সম্মান দেওয়া হলো, কিন্তু স্লেভদেরকে বাদ দেওয়া হলো, দাসদেরকে বাদ দেওয়া হলো। কাজে সেটা তো মানবতাবাদ নয়। এরপরে কি হলো? যীশু খ্রিস্টের আবির্ভাব, খ্রিস্ট ধর্ম হলো। এই খ্রিস্ট ধর্মের মধ্যে মানবতাবাদের কথা আছে, সব ধর্মের মধ্যে মানবতার কথা আছে। কিন্তু যীশু খ্রিস্ট খুব মানুষকে ভালোবাসার কথা বলছেন, তো উনি দুটো, যীশু খ্রিস্ট নিজেই বলেছেন যে যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার যে সমস্ত বাণী আছে তার মধ্যে শ্রেষ্ঠ বাণী কি? উনি 10টা কমান্ডমেন্ট দিলেন, উনি নিজে বেছে দিলেন যে এই দুটো বাণী হচ্ছে সব থেকে বড় বাণী, এই দুটো বাণীর উপরে সবকিছু নির্ভর করছে। কি একটা প্রথম বাণীটা কি? লাভ দাই গড উইথ অল ইয়োর মাইন্ড, উইথ অল ইয়োর সোল, উইথ অল ইয়োর হার্ট। মন প্রাণ আত্মা সব দিয়ে ভালোবাসো। এগুলো সবাইকারই কথা, ঠাকুরের শ্রীরামকৃষ্ণ কথা। লাভ দাই গড লর্ড, লাভ দাই গড উইথ অল ইয়োর সোল, উইথ অল ইয়োর মাইন্ড, উইথ অল ইয়োর হার্ট। যে বাচ্চেন যে আজকাল বড় বড় লেখকদেরকে বলা হয় যে আপনি শ্রেষ্ঠ গল্প বেছে দিন, তো সেগুলো নিয়ে আবার পাবলিশাররা বই বের করে। হয়তো ওরা একজন গল্পকার 10টা গল্প বেছে দিয়েছে, বলে তাই লেখকের স্বনির্বাচিত। তেমনি যীশুখ্রিস্টের স্বনির্বাচিত শ্রেষ্ঠ বাণী হচ্ছে দুটো, যে তুমি মন প্রাণ আত্মা দিয়ে ভালোবাসো। তারপর দ্বিতীয়টা কি? এই দ্বিতীয়টার মধ্যে মানবতাবাদ। তারপরে বলছেন লাভ দাই নেইবার অ্যাজ দাই সেলফ, তুমি নিজেকে যেমন ভালোবাসো প্রতিবেশীকে ঠিক সেরকম ভালো। খুব বড় মানবতাবাদ, উনি ওদের দৃষ্টি থেকে দেখাচ্ছে। আচ্ছা, তারপরে কি সুন্দর বলছেন, এভাবে তো এগোচ্ছিল, এগোতে এগোতে তোমরা সবাই জানো মধ্যে একটা ভাগ হয়ে গেল। আমরা খালি ভাবি যে হিন্দুদের মধ্যেই জাতি আছে, সব ধর্মের মধ্যে জাতি আছে, সব ধর্মের মধ্যে ভেদাভেদ আছে। আমরা, তবে হিন্দুদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ধর্মে এটা অ্যালাউড। তুমি নিজের ধর্মের লোক হলো, তুমি নিজের ধর্মের নিন্দা করতে পারো। যার জন্য আমাদের ধর্মের লোকেরা খুব নিশ্চিন্তে নিজেদের ধর্মের নিন্দা করতে পারে। কিন্তু আছে যারা অত নিশ্চিন্তে কিন্তু নিজেদের ধর্মের নিন্দা করে না, অন্যরাও নিশ্চিন্তে নিন্দা করতে পারে না তাদের ধর্মের, কিন্তু হিন্দুরা নিন্দা করতে পারে। স্বামীজি সেই জন্য একবার বলছেন যে হিন্দুদের সম্বন্ধে, স্বামীর এটাই বৈশিষ্ট্য, যা আমাদের শক্তি সেটাকে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ঠিক আছে, ভারতীয় জাতির এবং ভারতের ধর্ম, প্রধানত ভারত তো প্রিডমিনেন্টলি হিন্দু ছিল, তখন আরো বেশি সংখ্যক, সেই জন্য হিন্দু ধর্ম এবং ভারতীয় জাতির যে শক্তি সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। যেগুলো লোকে দুর্বলতা বলে মনে করছেন, অনেকগুলি শক্তি তিনি দেখিয়েছেন। সবগুলোকেই তিনি দেখাননি, সবগুলোকেই তিনি কোনোটা অযৌক্তিক ভাবে করেননি যে আমার দেশ আমার ধর্মকে যেন তেন প্রকারেণ করতেই হবে, ঠিক সেইটা নয়। তিনি সত্যি সত্যি কিন্তু এরকম ভাবে দেখিয়েছেন। তা তিনি বলছেন যে তোমাদের অনেকেই হিন্দুদের সম্বন্ধে বলছে, তোমাদের অনেকে মাইল্ড হিন্দু বলে নিন্দা করে থাকে, কিন্তু আমি এটাই তোমার শক্তি বলি। তুমি সবাইকে গ্রহণ করেছো, সবাইকে সহ্য করেছো। যে সহ্য করতে পারে, পৃথিবীতে দেখা যায় যে সহ্য করতে পারে সে হচ্ছে টিকে থাকে। যে গাছটা
নমনীয় সেই গাছটা ঝড়ে ভাঙে না, আর যে গাছটা নমনীয় না ভেঙে যায়। খুব ঝড় আসছে, একটা গাছকে দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে যেন মাটিতে লুয়ে পড়ছে, আবার উঠে যাচ্ছে, নমনীয়, যে সহ্য। হিন্দু ধর্ম হচ্ছে সহ্যশীল। তা যাই হোক, কিছুদিন পরে ওই খ্রিস্ট ধর্মের উন্নত ধর্মের মানবিকতা, সেখানে সকলের স্থান আছে, যীশু খ্রিস্ট সবাইকে ভালোবেসেছেন, অপরাধীদের ভালোবেসেছেন, যারা নির্যাতি তাদেরকে ভালোবেসেছে, সমাজে যারা গৃহীত নয় তাদেরকে ভালোবেসেছেন, কাছে সেখানে উদার মানবিকতা। কিন্তু দেখা গেল একটা সময় জার্মানিতে দুটো ভাগ হয়ে গেল, প্রোটেস্ট্যান্ট আর হচ্ছে ক্যাথলিক, এবং তাদের মধ্যে যুদ্ধ চলল, সাংঘাতিক যুদ্ধ। হ্যাঁ, সাংঘাতিক যুদ্ধ মানে কি, 30 বছর ধরে যুদ্ধ চলল, ইতিহাসে আছে। 30 বছর ধরে যুদ্ধ চলার পরে কি দেখা গেল, যে তাদের বোধহয় কত, প্রায় 15-20 লক্ষ মিলিয়ন জার্মান তারা মারা গেল। তার ফলে কি হলো, প্রকৃত খ্রিস্ট ধর্মটা কি, যীশু খ্রিস্ট তো বারবার ধরে বলেছেন, তোমরা এই পথে চলো, ভালো পথে চলো, আমাকে অনুসরণ করো। তাহলে কি পৃথিবীতে কিংডম অফ গড নেমে আসবে, কিংডম অফ হেভেন নেমে আসবে, স্বর্গরাজ্য পৃথিবীতে নেমে আসবে। এখন দেখা যাচ্ছে স্বর্গরাজ্যের কথা যারা বলছে তারাই পরস্পরে ভাগ হয়ে এত যুদ্ধ করছে, এবং সেই যুদ্ধের ফলে কি হলো, এত মানুষ মারা গেল, ওদের 30 লক্ষের মধ্যে খুব অবশিষ্ট থাকলো। তখন তারপরে কি হলো, গোটা ইউরোপের লোকেরা চিন্তা করতে শুরু করলো, যে খুব সুন্দর কথা মহারাজ বললেন, যে এতদিন ধরে আমরা চেষ্টা করছি পৃথিবীতে ভগবানের রাজত্ব, তার জন্য তো এত রক্তক্ষয়, তাহলে কেন আমরা ভগবানের রাজত্ব স্থাপন করবো কেন, পৃথিবীতে মানুষের রাজত্ব স্থাপন। ভগবানের অবিশ্বাস এসে গেল, এবং সেই সময় বিজ্ঞানের খুব প্রযুক্তি, বিজ্ঞান, শিল্প বিপ্লব এসব হচ্ছে, কাজে মানুষ সব করতে পারে ভগবানের সম্বন্ধে, চার্চের সম্বন্ধে। সেই জন্য আমরা এই যে সেকুলারিজম কথাটা শুনি না, ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, ওগুলো সবচেয়ে পাশ্চাত্য ধারণা। 1976 সালে আমাদের সংবিধানকে যোগ হয়েছে, ওটা হচ্ছে পাশ্চাত্যের, ওটা দরকার, ওরা চার্চের থেকে, শাসন ব্যবস্থা থেকে আলাদা করে দিল। কেন দেখা যাচ্ছে ধর্মের নামে এত রক্তপাত, মানুষের সমাজ মানুষ তৈরি করে, মানুষ সবকিছু পারে, মানুষের মধ্যে কল্যাণ স্পৃহা আছে, মানুষের মধ্যে বুদ্ধি আছে, বিজ্ঞান, শিল্প, রেলওয়ে, ডাক বিভাগ সবকিছু আবিষ্কৃত হচ্ছে, মানুষ দেখা যাচ্ছে আধুনিক যুগে যে মানুষের কত কল্যাণ মানুষই করতে পারে, ভগবানের জায়গায় মানুষ এসে গেল। এতদিন পর্যন্ত ভগবান অবলম্বন ছিল, এখন কি হয়ে গেল, মানুষই অবলম্বন। পাশ্চাত্যের কথা কেন বলা হচ্ছে, ওই পাশ্চাত্যের চিন্তাই তো ভারতবর্ষে আসছে। হ্যাঁ, ওই করতে করতে তো ইংরেজরা এলো, ইংরেজরা একটা নতুন জগতের সন্ধান দিচ্ছে, সব দিকে এগিয়ে যাচ্ছে, যে আমরা তো ওদেরকে ফলো করতে শুরু করলাম, এভাবে চলছিল, ভগবান নয় মানুষ। কিন্তু সেখানে ধাক্কা লাগলো কবে, প্রথম মহাযুদ্ধ লেগে দিতে পারছি, ভগবানের জায়গা যেন মানুষ নিয়ে নিয়েছে, শান্তি দিতে পারলো না। প্রথম মহাযুদ্ধে এখন কত মানুষকে মারলো, মানুষই মানুষকে মারলো, কত সবাই ধাক্কা খেলো, বিরাট ধাক্কা। প্রথম মহাযুদ্ধ থেমে যাওয়ার পরে দ্বিতীয় মহাযুদ্ধ লাগলো, সেও চললো কত বছর ধরে, সেখানে আরো লোক মারা গেল। তার মানে মানুষ খুব উন্নতি লাভ করেছে, মানুষ যেন একদম মানে স্বর্গ রাজত্ব স্বর্গেই, মানে পৃথিবীতেই স্থাপিত হবে মানুষের দ্বারা, এরকম মনে হচ্ছিল। কিন্তু সেই মানুষও তো এই সংসারটাকে নরক করে তুলছিলেন। ওপরের দিকে ভগবান নেই, স্বর্গ বলে কিছু নেই, ভগবানকে ধরতে পারছি না, ভগবানের প্রতি বিশ্বাস হারিয়েছি, বিশ্বাস হারিয়েছি। এই পরিস্থিতিতে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, স্বামীজি এসে গেছিলেন। স্বামীজি বলেছিলেন, শিকাগো ধর্মসভায় স্বামীজি যখন গেছেন 1893, ওখানে ছিলেন 1896 ডিসেম্বর পর্যন্ত। সেই সময় স্বামীজি ওদেরকে বলেছিলেন যে তোমরা খুব ভুল করছো, তোমরা ভীষণ ভুল করছো, তোমরা বুঝতে পারছো না, তোমরা এত বিষয় সম্পত্তির দিকে এগোচ্ছ, এত বিষয় ভোগের দিকে গেছো, এখনো সময় আছে ওই অন্তর্মুখ না হও, কথাকে জীবনের কেন্দ্রে না রাখো। আমি তোমাদেরকে একেবারে মানে সতর্ক করে বলে দিচ্ছি যে তোমরা আগ্নেয়গিরির উপরে দাঁড়িয়ে আছো, তোমাদের কিন্তু বিস্ফোরণে ধ্বংস হয়ে যাবে। শুধু দুটো আগ্নেয়গিরি এটা দেখা গেছে। কাজেই স্বামীজি যে তখন তিনি বলেছিলেন
স্বামীজি একটা নতুন বেদান্ত যেটা আছে সেই বেদান্তটাকে ব্যবহারিক করলেন, একদম ব্যবহারিক। ব্যবহারিক মানেটা কি? ব্যবহারিক মানে হচ্ছে যেটা বললাম যে আকাশে বিদ্যুৎ ছিল, হ্যাঁ, তারপর ল্যাবরেটরিতে বিদ্যুৎ এলো, কিন্তু সেটা থেকে ক্লাবটা কি আমি যদি ব্যবহার করতে না পারি প্রত্যেকে, এই এখন যে বিদ্যুৎ আমরা ঘরে ঘরে ব্যবহার করছি, আলো জ্বলছে, ফ্যান চলছে, আরো কত কিছু, বিদ্যুৎ ছাড়া কিছু হচ্ছে না, এটাই হচ্ছে ব্যবহারিক বিদ্যা। স্বামীজি ওই বেদান্তটাকে ব্যবহার, তিনি বললেন যে আমি এমনভাবে বেদান্তটাকে ছড়িয়ে দেবো। বেদান্ত মানে হিন্দু ধর্ম, এটা তোমাদের মনে রাখতে হবে। অনেকে জিজ্ঞেস করে, যুব সম্মেলনটা বলে যায় স্বামীজির কথায় খালি বেদান্ত, বেদান্ত ব্যাপারটা বেদান্ত মানে হচ্ছে হিন্দু ধর্মটাই হচ্ছে বেদান্ত। মানে হচ্ছে হিন্দু শব্দটা থেকে বেদান্ত শব্দটা বেশি আছে সনাতন ধর্ম শব্দ। কেন হিন্দু শব্দটা কি এখন ব্যবহার হচ্ছে, কিন্তু হিন্দু শব্দটা এসছে পরে, অনেক পরে এসছে। আমরা আমাদের ধর্মকে, এই হিন্দু ধর্মের মানুষ নিজেদের ধর্মকে শুধু ধর্ম বা সনাতন ধর্ম, যার জন্য উপনিষদে পুরনো যেটা বুঝেছে সেখানে হিন্দু কথাটা নেই। এই কারণে নেই, সংস্পর্শে তো আসেনি, অন্যদের সঙ্গে অন্যদের সংস্পর্শে এসেছি, কিন্তু এই ঘটনাটা ঘটেনি। একটা ঐতিহাসিক হয় জানা হয়তো, সিন্ধু নদের আমরা হচ্ছে পূর্ব দিকে থাকতাম। ওই পারসিকরা যখন এলো তখন কি করলেন, পারসিকরা ওই সিন্ধু কথাটাকে উচ্চারণ করতে, ওরা সিন্ধুর জায়গায় শয়ের জায়গায় হ বলতো, সিন্ধুনাথটাকে হিন্দুনাথ বলতো। আর সিন্ধুনাথের পূর্ব দিকে যারা আছে তাদেরকে বলতে হিন্দু। আমরা এর মধ্যে অনেক সময় বলি ওই ওই গঙ্গা পাড়ের লোকগুলো, হ্যাঁ, এটা বলি। তারপর ধীরে ধীরে কি হয়, এটা বলতে বলতে গঙ্গা পাড়ই হয়ে গেল, আবার নামই হয়ে গেল কে, ওই গঙ্গা পাড়ের লোক, এখান থেকে জাতি হয়ে যায়। তাই ওই হিন্দু নদীর পূর্ব দিকে যারা আছে বলতে বলতে আমরা হিন্দু, হিন্দু অথবা হিন্দুটা হচ্ছে একটা ভৌগোলিক শব্দ, কিন্তু ভৌগোলিক শব্দ থেকে একটা ধর্মীয় শব্দ হয়ে গেছে। ভৌগোলিক শব্দটা ধরলে এইদিকে যারা থাকে তারা সবাই হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবাই এই অর্থে হিন্দু। যে বেদান্ত ধর্ম সনাতন ধর্ম, তা এই ধর্মটা স্বামীজি বললেন যে আমি রূপ দেবো যে একটা বাচ্চা ছেলেও যাতে বুঝতে পারে, তিনি সেইভাবে বললেন। এই কথাটা এই হিন্দু ধর্মের মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে মধ্যেই, তোদের প্রত্যেকের মধ্যেই একটা একটা দেবত্বের অগ্নিস্ফুলিঙ্গ আছে, প্রত্যেকেই আমরা। স্বামীজিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, যে জিজ্ঞেস করেছেন, নিবেদিতা জিজ্ঞেস করেছিলেন যে আপনি সংক্ষেপে বলুন তো আপনার বাণীটা কি, জীবনের বাণীটা কি। তা স্বামীজি বলেছিলেন যদি দুটো কথায় বলতে বলো যে আমার জীবনের বাণী হচ্ছে, যে আমার জীবনের মিশন কি, বাণীও বলছেন মিশন মানে এইটার জন্যই আমি এসেছি, তারা জীবনের মিশন। তিনি যেটার জন্য এসছেন, শ্রীরামকৃষ্ণ সেটার জন্য এসছে। শ্রীরামকৃষ্ণ সবাইকে বললেন না তোমাদের চৈতন্য হোক, মানেটাই হচ্ছে যে তোমার স্বরূপটা সম্বন্ধে তুমি চেতনা। স্বামীজি বলছেন আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে কি ভেদাভেদ দেখবো না, ওই যে স্লেভদেরকে আলাদা, নারীদেরকে আলাদা, ওসব কিচ্ছু নেই। যে কোনো দেশ, শুধু হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, উচ্চ জাতি নয়, সবাইকে, এর ট্রাইবাল হোক, ইয়ে হোক, মেন স্ট্রিমের হোক, যেখানেই হোক, আমি সবাইকে গিয়ে বলবো, দরিদ্র হোক, অজ্ঞ হোক, মূর্খ হোক, অশক্ত হোক, সবাইকে গিয়ে আমি বলবো কি যে তোমার মধ্যে দেবতা আছে, তুমি স্বরূপত দেবতা। এক নম্বর এটা বলবো, আর দু নম্বর কি শুধু বলেই ক্ষান্ত হব না, জীবনের প্রতিটি চিন্তায়, প্রতিটি কাজে কিভাবে সেই বিকশিত করতে না পারলে হলো না। আমি স্বরূপত রইলাম, আমার নেওয়াটা খুব অনেকে দেখবে সুর করছে, শুনেই আমি গলায় সুর তুলে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, আমি পোটেনশিয়ালি গায়ক রইলাম, স্বরূপত গায়ক রইলাম, তাতে তো হবে না, তাতে কিছু লাভ হলো। আমি যদি ওই পোটেনশিয়ালি আমি গায়ক আছি, তারপর আমি ভালো লোকের কাছে শিখলাম, শিখে একদম গলা সাধলাম, পরিশ্রমও করলাম, তাই একদিন একজন গায়ক ওরা গুরু বলে, গুরুর কাছে যাচ্ছি, শুধু গুরুর কাছে গেলে হবে না, ফিরে এসে সারা সপ্তাহ ধরে আমাকে কিন্তু নির্দিষ্ট সময় তালিম করতে হবে, গলা সাদা যাকে করতে হবে, আবার পরের সপ্তাহে গেলাম, এভাবে করছি বছরের পর বছর ধরে, 3-4 বছর ধরে এরকম যাচ্ছি, আবার নিজে প্র্যাকটিস করি। তারপরে একদিন লোকে দেখলো, আরে বাবা গলা সাজছে, সবাই রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে, গলা এরকম হয়েছে, আমি তো বুঝতেই পারিনি যে আমাদের পাশের বাড়ির সেই ছেলেটির গলা মনে হচ্ছে যেন রেডিওতে গান শুনছি, যেন সিডিতে গান শুনছি। এই হচ্ছে
পোটেনশিয়ালি স্বরূপত ভগবান ছিল, প্রকাশ্যত ভগবান। আমরা প্রত্যেকে হচ্ছে স্বরূপত ভগবান, প্রত্যেকে স্বরূপত ভগবান। যে লোকটা অনেক খুন করছে, করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, আমরা মাঝে মাঝে এরকম দেখেছি, সিরিয়াল কিলার, হ্যাঁ, এরকম শোনা যায় যে অনেক খুন করছে করছে, তারপর ধরা পড়লো, তারপর ধরা পড়লো না, এরকমও আছে। কলকাতায় একবার দেখা যাচ্ছিল স্টোনম্যান, তোমরা তখন জন্মাবনি, ফুটপাতের ভিখারিগুলোকে কে মেরে দিচ্ছে, ওই লোকটার খুব সৎপথ। আর এই যে আমরা যে কথা বলছি, স্বামীজির কথা বলছি, তোমরা পাঠচক্র যারা আছে তারা কত ভালো ভালো কাজ করছো লোকের জন্য, জীবনদার কাছ থেকে শুরু, তোমরাও স্বরূপত দেবো। তোমার সঙ্গে ওই স্টোম্যান স্বরূপত নিন্দা করা হচ্ছে না, ও স্বরূপত দেবতা, স্টোনম্যানটা। কিন্তু প্রকাশের কথা যদি বলো, প্রকাশে হচ্ছে ও কোনোদিনও প্রকাশ করতে চেষ্টাই করেনি, বরঞ্চ আরো কম্বল চাপা দিয়েছে, একের পর এক কম্বল চাপা দিয়ে দেবত্বটাকে একেবারে যে বাইরের থেকে বুঝতে না পারে সেরকম করে দিয়েছে। কাজে প্রকাশের ক্ষেত্রে দুটি ছেলেই গায়ক, পোটেনশিয়ালি সিঙ্গার, কিন্তু ওই ছেলেটি কোনোদিনও গানের দিকে যত্ন নেয়নি। কাজে এই ছেলেটির কিন্তু গায়ক হিসাবে নাম হলো না, মনে হচ্ছে এই ছেলেটি শ্রোতা হিসাবে এ গান গাইছে, সে গিয়ে তার আসনে বসে শুনছে। দুটোর মধ্যে প্রকাশের দিক থেকে কত তফাৎ, কিন্তু সে শিখিয়ে দেবো যে কিভাবে সম্পূর্ণত প্রকাশ সত্য দেবতা হওয়া যায়। এখন তুমি বলতে পারি দেবতা ব্যাপারটা কি, সমস্ত সদ্গুণের সমষ্টি। আমি স্বরূপত হচ্ছে সমস্ত সদ্গুণের সমষ্টি, এটাই হচ্ছে দেবতা। জেনে শুনে নিজের সদ্গুণগুলোকে বাড়াতে হবে আর অসৎ গুণগুলোকে কমাতে হবে। এখন নিজের কোনটা সদ্গুণ, কোনটা ভালো, কোনটা মন্দ, সেটা জানবো কি করে? দরকার হচ্ছে এই মহাপুরুষদের দরকার। মহাপুরুষরা চলে গেছে, আমরা স্বামীজির বই পড়ে স্বামীজির সঙ্গ করছি না, কেউ তোমাকে সাহায্য করছে, এই জীবনটা করছে, তোমরা স্বামীজির ভাবের ভাব, এই যে আমরা কথাবার্তা বলছি, এর মাধ্যমে আমাদের দেবতা জাগছে। কিন্তু দুঃখের বিষয় কি হয়, দেবতা একেবারে সবসময় জেগে থাকে না, আবার তারপরে গিয়ে ভুলে গিয়ে একটা ঝগড়াঝাটি করলাম, একটা খারাপ কথা কাউকে বললাম, তখন দেবতা ভুলে যায়। সেই জন্য যে উদাহরণটা দেওয়া হয়, প্রতি মুহূর্তে আমাদের ভেতরে দেবতা জাগছে, প্রতি মুহূর্তে আমাদের মধ্যে দেবতাটা ঘুমিয়ে পড়ছে। কোনো সেই জন্য দেখা যায় কি জানো তো, তুমি ধর্মে বিশ্বাস করো বা না করো, চিন্তা কিন্তু তোমাকে ধর্মপথে সহায়তা করছে অথবা ধর্মপথে তোমাকে বিরোধিতা করছে। এখানে যদি তুমি ধর্ম না বলো, নাও বলতে পারো, কিন্তু এটা সত্য যে আমরা সবাই হচ্ছি সর্বত দেবতা। দেবত্বটা কি জিনিস? দেবত্বটা একটা উদাহরণ দিই, সমস্ত সদ্গুণ তোমার মধ্যে। আমরা কিন্তু স্বরূপত কখনো শয়তান নেই। অন্য কোনো ধর্মে শয়তানের ধারণা আছে, কিন্তু হিন্দু ধর্মে শয়তানের ধারণা। আমি স্বরূপত সবসময় ভগবান। বুঝি স্টোনম্যান, সেও স্বরূপত শয়তান না, প্রকাশ্যত হয়তো শয়তান, তাকে তো ভালো বলা যাবে না, সে জানে না, সে ওই ক্রমশ কালোর উপরে কালোর রং চড়িয়েছে। কিন্তু ও যদি চেষ্টা করতো, ও কিন্তু তার সত্ত্বেও এই জন্মে যে এত লোককে মেরে গেল, তার সত্ত্বেও কিন্তু ও স্বরূপত কিন্তু শয়তান নয়, স্বরূপত ও অন্ধকার নয়, স্বরূপত ও একেবারে রটন নয়, পচা নয়, স্বরূপত ও দেবতাই। ওরাও স্বরূপত দেবতা, তুমিও স্বরূপত দেবতা। স্টোনম্যানের সঙ্গে তফাৎ প্রকাশে, ও প্রকাশ্যত ও শয়তানের কাছাকাছি প্রায় ছিল, কিন্তু প্রকাশ্যত আমরা ভালো মানুষ, আমাদের অনেকেরই হৃদয় আছে, বেশিরভাগই আমরা লোকের দুঃখে দুঃখ অনুভব। যে উদাহরণটা সাধারণত দেওয়া হয়, আমি দিতে ভালোবাসি, আকাশে, ওটাকে আমার বিশ্বাস করতে হবে। আকাশে ধরো একদম ঘন মেঘ, কালো মেঘ, একদম কালো মেঘ। একবার মুম্বাইতে ক্লাউড বাস্ট হয়েছিল। ক্লাউড বাস্ট মানে ওরা বলে দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, অনেক লোক মারা গেছে। কিরকম, যে এত জল হয়েছে গাড়ি আটকে গেছে, ওরা বুঝতে পারছে না, 2-3 দিন ধরে গাড়ি আটকে থেকে এসি খুলতে পারছে না,
মানে বৃষ্টি হচ্ছে দিনের বেলা তো মনে হচ্ছে যেন গভীর রাত, দিন দিন মনে হচ্ছে গভীর রাত। এত ঘন মেঘ, তখন মনে হচ্ছে না যে সূর্যটা সত্যি, আকাশে সূর্য থাকে সেটা সত্যি। যত ঘন মেঘ থাক, এই মেঘ কিন্তু সত্য না। ঘন্টায় চলে যায় 3 দিনে গেল, মেঘ কখনো সত্য নয়, সত্য হচ্ছে সূর্য। ওই যে ঘন মেঘ, বললাম যে 1 কিলোমিটার মেঘ সূর্যকে আবৃত করে রেখেছে, ওই স্টোন ম্যানের হচ্ছে ব্যাপারটা। স্টোন ম্যানের মধ্যেও সূর্য আছে, এই দেবতার সূর্যটা আছে, কিন্তু স্টোন ম্যানের উপরে ওই মেঘ ক্লাউড 1 কিলোমিটার মেঘ জমে গেছে। অন্ধকার যতই গভীর অন্ধকার চিরকালের সত্য কিন্তু হচ্ছে ওই এটাই সত্য। এমনি আমাদের ভিতরে দেবতা আছে, আকাশে খুব মেঘ, গোটা আকাশ ধরে মেঘ, মনে হচ্ছে যেন আর কোনোদিনও সূর্য উঠবে না। হঠাৎ এত বড় আকাশের ফাঁকে একটু গেছে, সেখান থেকে বিচ্ছুরিত সূর্যের আলো আসছে, একটু সূর্যের আলো, হয়তো বিকেলবেলা 4টের সময় দেখা গেলে একটু সূর্যের আলো আসছে। এখন ওই যে বিচ্ছুরিত সামান্য সূর্যের আলো, আকাশের মেঘ অনেক বড়, কিন্তু তার সত্ত্বেও ওটাই হচ্ছে দেবতা, ওটাই হচ্ছে আমার স্বরূপ। এই কথাটা কেন বলছি? ধরো আমি নিজের দিকে তাকিয়ে ভাবছি যে আমার মধ্যে সব সময় নিম্ন চিন্তা আসে, মন্দ চিন্তা আসে, ঠিক আছে, নিম্ন চিন্তা, হ্যাঁ, বা হিংসার চিন্তা। আমি খুব রেগে যাই, সবাই সবাই তার জন্য আমাকে হয়তো অপছন্দ করে। আমি অনুশোচনা করি যে কেন রেগে গেলাম, নিজেকে ধিক্কার দিই না, নিজেকে ধিক্কার দেবো। কিন্তু ওই যে বললাম না, এক চিলতে রোদ আকাশের এক কোণে, গোটা আকাশ কিন্তু অন্ধকার, রোদের পরিমাণ যত কম হোক না কেন, ওটাকে আমার বিশ্বাস করতে হবে, এটাই সত্য। বলতে যাচ্ছি আমার মধ্যে, মানুষের মধ্যে মন্দ ভালো দুটোই আছে, কিন্তু মন্দটাকে আমি চিরকালের সত্য ভাবব, এক্ষুনি কম আছে, এই ভালোটাকেই ভাববো যে ভালোটা তো আছে, ওই ভালোটাকে আমি বাড়াই, ধীরে 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 সচেতন চেষ্টা করে 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 ভালোটাকে বাড়াতে হয়। ভালোটাকে বাড়ানো মানে হচ্ছে কি, এসব সদ্গুণ সবাই আমরা জানি, মানুষকে ভালোবাসা, কাউকে হিংসা করা নয়, স্বার্থপরতা দূর করে দেওয়া, এগুলো চেষ্টা করতে হয়। কোথার থেকে? এই যে ধর্ম টর্ম বলা হয় না, ধর্ম বলতে আমরা যেই বলবো যে ধর্ম বলতে তুমি কি বোঝো, আমাদের অনেক কিছু মাথার মধ্যে এসে যায়। এই ধর্ম বলতে মনে হয় যে ঠাকুরের সামনে ধূপ দেওয়া, হ্যাঁ সেটাও ধর্মের অঙ্গ, সকাল সন্ধ্যা শাঁখ বাজানো, হ্যাঁ সেটাও ধর্মের অঙ্গ, সবই ধর্মের অঙ্গ। ধর্ম বলতে আমরা বুঝি যে মন্দিরে গিয়ে প্রণাম করা, এই নির্দিষ্ট তিথি আসছে সেই তিথিতে একটু উপোস করা, অঞ্জলি দেওয়া ইত্যাদি সবই ধর্ম অঙ্গ। এগুলো হচ্ছে উপায়, এগুলোর একমাত্র কাজ হচ্ছে হৃদয়টাকে শুদ্ধ করা, মেঘটাকে সরানো, মনটাকে শুদ্ধ করা। আমরা বলি না মনটাকে ভালো করো, এটাই হচ্ছে আসল। মনটাকে পরিষ্কার করা মানে কি, ওই যে সূর্য একেবারে লজ্জায় যেন ঢাকা পড়ে রয়েছে, এখন দেবে ওই সূর্যের উপরে যে মেঘটা আছে, ওই মেঘটাকে সরিয়ে দাও, মনের ময়লাটাকে সরিয়ে দাও। ময়লা কিভাবে সরানো যাবে সেটা আমাদের দেখতে হবে। আমি আজকে তোমাদেরকে, তোমরা যে যেখানে আছো পরিষ্কার করে বুঝতে না পারলেও 3টে আমি বলবো, 3টে আমি উক্তি বলবো, সেটা তোমরা একটু নোট করে নাও, কাগজ কলম নিয়ে নোট করে নাও। তার মধ্যে একটা হচ্ছে সংস্কৃত। এই সংস্কৃত কেন বলছি, এটা হচ্ছে ওই বেদান্ত। স্বামীজি তো একই কথা বলেছেন, হ্যাঁ, আমি যা বললাম এখন ঠিক সেই কথা, যেমন বুঝতে পারছো সেটা লিখে নাও। আমি জীবনদার কাছে ওটা পাঠিয়ে দিয়েছি, জীবনদা তোমাদের কাছে সংস্কৃতটা পাঠিয়ে দেবো, কিন্তু আমি তা সত্ত্বেও চাচ্ছি যে তোমরা একটু এটাকে লিখে নাও, বুঝতে পারছো সেটা লেখো। বলবো তারপরে দুটো স্বামীজির কথা, এগুলো তোমরা জানো, কিন্তু স্বামীজির কথাগুলো নিশ্চয়ই জীবনদা স্বপনদা তো খুবই বলেন, জীবনদা হয়তো বলেন। আমি সংস্কৃতটা বলছি প্রথমে, এটা হচ্ছে কঠোপনিষদ। এষ সর্বেষু
তুমি লিখছো না তো? কেউ কারোর কাছে পেন নেই? পেন নেই? হ্যাঁ, পেন থাকবে। থাকবে তো? ওরা বোধহয় আমার কথা শুনবে না, তোমার কথাই শুনবে। তুমি বললে শুনবে, তোমাকে ওরা বেশি চেনে তো। তুমি বা দিব্যেন্দু বললে ওরা বেশি শুনবে। ওটাই লিখছিস তো? দেখতে পাচ্ছি একজনের পেন, কাজে আমি উৎসাহ পাচ্ছি। আমি আবার প্রথম থেকে বলছি, দেখো পরে জীবনদার, তুমি সবাইকে জীবনদার কাছ থেকে আমি চাই তোমরা একটা মুখস্থ করো, একটা অন্তত উপনিষদ। স্বামীজি খুব ভালোবাসতেন কঠোপনিষদটা। তিনি বলতেন যে সবাই কঠোপনিষদ পড়ুন, কারণ এখানে নচিকেতার কথা আছে। তাই এটা আমি অর্থ সব বলে দেবো। এস সর্বেষু ভূতেষু, দেখো এস ভূতেষু, এস ভূতেষু, আরেকবার বলবো, এসু ভূতেষু। তারপরে বলছি অল্প অল্প করে বলছি, তিনটে তিনটে করে। মা ন প্রকাশতে, গূঢ় আত্মা ন প্রকাশতে। উপনিষদের ঋষিরা এগুলো বলেছেন। হ্যাঁ, এগুলো মন্ত্র। উপনিষদের শ্লোক বলেন, উপনিষদ বলে মন্ত্র বলে। গীতার শ্লোক, কিন্তু উপনিষদের এটাই হচ্ছে বেদান্ত। যেটা তোমাদের বলছি হচ্ছে বেদান্ত। এস সর্বেষু ভূতেষু গূঢ় প্রকাশতে। তারপরে কি বলছেন? দৃশ্যতে বুদ্ধা সূক্ষ্ম দর্শিভি। দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধা, বুদ্ধি থেকে বুদ্ধা। দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধা সূক্ষ্ময়া, ওই সূক্ষ্ম বলে না, সেটা সংস্কৃতে সূক্ষ্ম। তারপর হচ্ছে দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধা সূক্ষ্ময়া, মানে সূক্ষ্ময়া, মানে সূক্ষ্মদর্শী। সংস্কৃতে সূক্ষ্ম বলবে না, সূক্ষ্ম বলতে হবে। তাহলে আরেকবার বলছি প্রথম থেকে। এষ সর্বেষু ভূতেষু মা ন প্রকাশতে। দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধি সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শী। কঠোপনিষদ, কঠোপনিষদের 1-3-12, মানে প্রথম বললি তৃতীয় অধ্যায় 12 নম্বর মন্ত্র। 1-3-12, এটা আমি জীবনদার কাছে বাংলা শব্দ, তোমরা ওখান থেকে দিয়ে নেবে। এর মানেটা বলছি, মানেটা হচ্ছে, মানেটা পরে বলছি। তার আগে এটা স্বামীজির একটা বাণী বলে দিই। স্বামীজি সব কথাগুলো ইংরেজিতে বলেছেন, কিন্তু বাংলায় বলছি। এটা হলো বেদান্ত, বেদান্তের সত্য। এটা হলো যে বললাম না থিওরিটিক্যাল ফিজিক্স, এই যে বললাম যে এটা হলো থিওরিটিক্যাল সায়েন্স, এটাই হচ্ছে সত্য। এখন এখানে পৌঁছাবো কি করে? তার উপায় হচ্ছে স্বামীজির কথার মধ্যে যদি থাকে। স্বামীজির এরকম আরো কথা আছে, যে কোনো একটা নিয়ে ডুব দিলেই হয়ে যাবে, যে কোনো একটা নিয়ে জীবনে যাপন করলেই হবে। কিন্তু স্বামীজির কথাটা বলছি, বাংলায় বলছে। Impurity, unselfishness, and above all love. These are the key to success. Equipped with this, one individual can face the whole universe in opposition. There is no power in heaven and earth to crush the possessor. বাংলায় বলছি, সত্য, পিউরিটি, ট্রুথ, পিউরিটি, সেলফিশনেস। সত্য এবং বললাম জীবনদা, ট্রুথ, পিউরিটি বলেছি। আচ্ছা, সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থতা, এবং সর্বোপরি ভালোবাসা। সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থতা এবং সর্বোপরি ভালোবাসা, এগুলি হচ্ছে চাবিকাঠি, এগুলি হচ্ছে সাফল্যের চাবিকাঠি। ট্রুথ, পিউরিটিনেস অ্যান্ড অ্যাবাভ অল লাভ, সাকসেস, এগুলি হচ্ছে সাফল্যের চাবিকাঠি। সত্যতা এবং নিঃস্বার্থতা চাবিকাঠি। তারপর কি বলছেন? Equipped with these, individual can face the whole universe in opposition. এই গুণগুলি যদি কারোর থাকে, তবে এই গুণগুলির শক্তিতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে মোকাবিলা করে। হোল ইউনিভার্স তো বিশ্ব ব্রহ্মাণ্ড, এই শক্তিগুলি, এই গুণগুলি যদি কারো থাকে,
শক্তিতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মোকাবিলা। দেয়ার ইজ নো পাওয়ার ইন হেভেন অর আর্থ, স্বর্গ এবং মর্তে এমন কোনো শক্তি নেই টু ক্রাশ দি পজেসর দেয়ার। পজেসর দেয়ার মানে এই গুণগুলি যার আছে তাদেরকে ধ্বংস করতে পারেন। স্বর্গ মর্তে এমন কোনো শক্তি নেই যে, পাল্টে বলছি একটু, স্বর্গ মর্তে এমন কোনো শক্তি নেই যা এই গুণগুলির অধিকারীকে, আরেকটা আছে সেটা পরে বলছি, এই দুটো যদি আমার মনে রাখি তাহলে ওইটা বলি আবার সংস্কৃতটা, এটাই হচ্ছে সত্য। এটা সত্যটা কি, ওই যে স্বামীজি বললেন না, প্রত্যেকের কাছে গিয়ে আমি বলবো তুমি দেবতা, এটা বলছেন উপনিষদের ঋষিরা, তাই বলছেন। বলছেন এষা সর্বেষু ভূতেষু গুরু আত্মা। এসা, যে এই আত্মা, এসব আত্মা, এটা কি হচ্ছে, সর্বেষু ভূতেষু গুরু। ভূত মানে প্রাণী, সমস্ত প্রাণীর মধ্যে নিগুড় হয়ে রয়েছে। হ্যাঁ, কুকুরটার মধ্যেও আছে, কিন্তু কুকুর আর আমার তফাৎ কি, কুকুরকে ভগবান, শরীরটা তো একটা যন্ত্র, কুকুরটাকে ভগবান এমন কোনো যন্ত্র দেয়নি যে যন্ত্রের সাহায্যে কুকুরটা এই জন্মেই বুঝতে পারে যে সে সত্যি সত্যি আত্মা বা সে সত্যি সত্যি, কিন্তু স্বরূপত সে আত্মা। কিন্তু আমাকে, মানুষকে সেই ওই যন্ত্রগুলো দিয়েছে। যন্ত্র মানে কি, আমার বোধ শক্তি, আমার চিন্তা শক্তি, আমার হৃদয়, আমার ভালোবাসা, আমার ভালো মন্দের বোধ, এগুলো আমাকে দিয়েছে। সেই জন্য যদিও কুকুরও সর্বপ্রত আত্মা, তো মনুষ্য জন্মের এই হচ্ছে শ্রেষ্ঠত্ব। তাহলে কি দাঁড়ালো, এসব সর্বেষু ভূতেষু গুরু আত্মা, সমস্ত প্রাণীর মধ্যে নিগুড় হয়ে রয়েছে, লুকিয়ে রয়েছে। হচ্ছে কি ন প্রকাশতে, কিন্তু বেশিরভাগ মানুষ এটাকে জানে। তাদের জীবন দেখে বোঝা যায় যে আত্মাটা প্রকাশিত হয়, স্টোন ম্যানের মতো জীবন যাপন কিন্তু হয় না। কারোর ক্ষেত্রে যদি প্রকাশিত না হয় তাহলে তো কোনো কাজেরই নয়। এটা আবিষ্কার করলে মুনি ঋষিরা আবিষ্কার করেছিলেন ধ্যানের গভীরে। কিন্তু কিছু কিছু মানুষ আছে, এই মানুষগুলো, এই যেমন বিবেকানন্দের মতো মানুষ, তারপরে ধরো আমরাও সেরকম মানুষ দেখেছি, এদের মতো মানুষ, মুনি ঋষি, চৈতন্যদেব বা সাধু সন্ত, এদের মতো মানুষ করতে হবে। তাদেরকে বলছে সূক্ষ্মদর্শী, তাদেরকে বলা হচ্ছে সূক্ষ্মদর্শী। তারা কি হচ্ছে, দৃশ্যতে তো অগ্রয়া বুদ্ধা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শী। এই সূক্ষ্মদর্শী মানে এটা হচ্ছে তৃতীয়, তাদের একটা প্যাসিভ ভয়েস করেছে, যাই হোক কত কঠিন কথা বলছি না। কিন্তু কিছু কিছু সূক্ষ্মদর্শী মানুষ আছে। সূক্ষ্মদর্শী মানুষ আছে কি, তারা এই সূক্ষ্ম জিনিসগুলো বুঝতে পারে, এই জন্য সূক্ষ্মদর্শী মানুষ। তারা কি করছে, তারা কিন্তু এই আত্মাকে নিজেদের মধ্যে দেখতে পায়, নিজেদের ভেতরে এই আত্মাকে দেখতে পাচ্ছে, শুধু নিজেদের মধ্যে না। আমি শুধু আমি তো আত্মা নই, আমি ভগবান তা না, একা আমি ভগবান নয়, সবাই ভগবান। তারা নিজেদের মধ্যে আত্মাকে দেখতে পায়, অন্যের মধ্যে, তাদের কাছে কিন্তু তাদের কাছে এটা প্রকাশিত হয়, আত্মা প্রকাশিত হয়। তারা কিভাবে দেখেন, বলছেন অগ্রয়া বুদ্ধা। তারা বলছেন তারা কিসের দ্বারা দেখেন, অগ্রয়া বুদ্ধা। তাদের বুদ্ধি এত সূক্ষ্ম, বোধ শক্তি, বুদ্ধি মানে এটা পড়াশোনার বুদ্ধি নয়, এটাকে আমরা বলতে পারি বিচার বুদ্ধি। এর মধ্যে হৃদয়ও আছে, বুদ্ধিও আছে, সব মিলিয়ে তাদের এমন একটা দৃষ্টিভঙ্গি যে তারা এগুলোকে দেখতে পায়, তাদের কাছে আত্মা প্রকাশিত। স্বামী বলছেন সকলের কাছে আত্মা প্রকাশিত হবে, আমি এই ব্যবস্থা করে দেব, যাতে প্রত্যেকে, আত্মা মানে দেবতা, আমি দেবতা, আমার মধ্যে সব গুণ আছে। সেই জন্য কি করতে হবে, তাহলে উপায়টা কি, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজকে কন্ট্রোল করতে, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজ আমার মধ্যে যে স্বরূপত ভগবান আছে তাকে একটু করে জাগিয়ে দিচ্ছে বা একটু করে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ভালো কাজ যদি করি, ভালো চিন্তা যদি করি, ভগবান জেগে উঠবে। আবার ওই চিন্তাটাকে যদি, ভালো চিন্তাটাকে ভালো কাজে রূপতে করি, ভগবান আরো জেগে উঠবে। কিন্তু এইভাবেই তো চলে না। আবার আমি ভুল করে এই জগতে কি হয়, আমাদের বিচার বুদ্ধি অনেক সময় ফেল করে, আমরা এই ভালো কাজের সঙ্গে একটু হয়তো মন্দ কাজও করি। ওই ওই দেবতা বা ভগবান আবার একটু ঘুমিয়ে পড়ে। এটা হচ্ছে, আমরা ওই যে অঙ্ক করতাম না, তোমরা হয়তো করেছো, যে তেল মাখা লাঠি, সেই তেল মাখা লাঠিটার দৈর্ঘ্য বলে দিয়েছে, যে লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে, একটা বানর উঠছে, উঠতে 4 ফুট উঠছে আর পিছলে 2 ফিট পড়ে যাচ্ছে, কবে উঠতে পারবে? তা আমাদের মনটাও এই উঠছে আবার পিছলে পড়ে যাচ্ছে। ধরো
আমি গেলাম রাস্তায়, দেখলাম একটা আমার গায়ে বেশ ভালো সোয়েটার চাদর ইত্যাদি আছে, দেখলাম যে একটা গরিব ছেলে বা মেয়ে ঠক 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 করে কাঁপছে, তার পরনে একটা কাপড় গরম জামা তো নেই, যেটা আছে সেটাও ছেঁড়া, কুণ্ডলি পাকিয়ে বসে আছে, ঠক ঠক করে কাঁপছে। আমার মনে ভীষণ লাগলো। রাত্রিবেলা লেপ গায়ে দিয়ে শুয়ে আছি, কিন্তু ঘুমোতে পারছি না। ইস, ও তো এখনো সেই বাইরেই আছে, কি কষ্ট পাচ্ছে, এরকম আমার মনে হচ্ছে। এই যেই আমার মনে হতে শুরু করলো না, আমার ভেতরের ভগবান কিন্তু জেগে উঠতে শুরু করলো। দেবতাটা ওই যে লাঠি ধরে এগোচ্ছে, হ্যাঁ, উঠছে ধীরে ধীরে, দেবতা জাগছে। তারপরের দিন কি করলাম, আমি তো ছাত্র বা ছাত্রী, আমার কাছে টাকা পয়সা নেই। আমি দেখলাম যে পুরনো একটা ইয়ে রয়েছে, একটা সোয়েটার। আমি তখন ছোট, আমার গায়ে ছোট হয়ে গেছে কিন্তু আছে। আমি তখন কি করলাম, পরের দিন সেই বাচ্চাটাকে খুঁজে তাকে ওই সোয়েটারটা দিয়ে দিই। চিন্তার মধ্যে ভালো চিন্তা তো খুব ভালো, কিন্তু ভালো চিন্তাকে যদি প্র্যাকটিক্যাল করা যায়, বাস্তবে রূপায়িত করা যায়, চর্চা করে এগিয়ে গেল। তুমি ধরো আগেরটার জন্য 25 নম্বর পেয়েছিলে, এই তুমি সোয়েটারটা দিয়ে গেলে তুমি আরো 50 নম্বর পেয়ে 75 নম্বর পেয়ে গেলে। তুমি ওটা থিওরি ছিল, এটা প্র্যাকটিক্যাল হলো, থিওরি প্র্যাকটিক্যাল দুটো মিলিয়ে তো নম্বর। হ্যাঁ, বলো, বেশ ভালোই এগোচ্ছিলে। কিন্তু তোমার বন্ধু বান্ধব জেনে গেল, হ্যাঁ, সব পাড়া প্রতিবেশী জেনে গেল, সবাই মিলে বলতে, বাবা তুই কি ভালো রে, তোর কি ভালো মন রে, কি ভালো ছেলে রে, আমার বাড়ির ছেলেটা এরকম নয় রে, এসব বলতে বলতে তুমি কিছুই ভাবনি। এত করে বলতে শুরু করলো, তোমার একটু অহংকার এসে গেল, যে সত্যি তো আমি কি যেন একটা হয়ে গেল। যেই তোমার অহংকার হয়ে গেল, ওই 75 হয়েছিল, 75 থেকে 15 তুমি নেমে গেল। হ্যাঁ, ডিডাক্ট করে হেড এক্সামিনার আছেন তো বসে, হেড এক্সামিনার তখন কি করলেন, যে 75 পেয়েছিলেন, তোমার ফাইনাল মার্কশিট হয়তো 75ই থাকতো, কিন্তু মাঝখানে তোমার অহংকার হয়ে গেল, সেজন্য 15টা নম্বর করে তুমি ফাইনাল, এই এই কাজটার জন্য তুই আলটিমেটলি 60 নম্বর পেলে। তাই এইভাবে আমাদের ভেতরে দেবতা, প্রতিটা চিন্তা, প্রতিটা কাজের মাধ্যমে আমাদের ভেতরে দেবতা জাগছে আর ঘুমাচ্ছে। কাজে সব সময় নিজের দিকে তাকাতে হবে, বাইরে সব কিছু করবে যেটা তোমার করা সম্ভব। ধর্মের যে দুর্গাপুজোর দিনে তুমি যে মন্দিরে প্রণাম করলে, অঞ্জলি দিলে, কিন্তু সব কিছুর উদ্দেশ্য হবে কিন্তু মনটাকে শুদ্ধ করা, পবিত্র করা, সংযত করা। সংযম বুদ্ধি করে কোনো অশুদ্ধ চিন্তা আসবে না, নিম্ন চিন্তা আসবে না, সবই নিম্ন চিন্তা। মানুষের প্রতি হিংসা দেশ আসবে না, ভালোবাসা আসবে। হচ্ছে দেবতাকে জাগানো। সেই জন্য স্বামীজির ওই কথাটা, ওইটা হলো দেবতা, ওটা হলো চিরন্তন সত্য, যে আমার প্রত্যেকের মধ্যে ভগবান আছে। তাকে বলছেন আত্মা। এসব সর্বেষু গুণেষু, সর্বেষু ভূতেষু গুণ আত্মা। প্রত্যেকের মধ্যে আছে, তোমার মধ্যে আছে। তুমি আজকে এটা জানছো, আছে। যে জানে না তার মধ্যেও আছে। না জানলে কি সত্যটা কি মিথ্যা হয়? আমি এই উদাহরণটা দিই। ধরো নিউটনের ল অফ গ্র্যাভিটেশন, ছোট বাচ্চা জানে না, 1 বছর বয়স, কয়েক মাস, জানে না বলে কি সে আকাশে ভাসবে? সে ওই ধপাস করে বিছানা থেকে পড়ে যাবে মাটিতে। নিউটনের গ্র্যাভিটেশন তার উপরে কাজ করছে। ছোট বাচ্চা, তুমি জানো বা না জানো, ওই গ্র্যাভিটেশন সত্য তো তোমার উপরে কাজ করবেই করবে। তারপরে ধরো অজ্ঞ, যারা আর কি অশিক্ষিত লোক, হ্যাঁ, তারা গ্র্যাভিটেশন জানে না। হ্যাঁ, ওই লোকটা ধরো কাজ করছে, কোনোদিনও স্কুলে যায়নি, কাজে নিউটনের নামও শোনেনি, কি গ্র্যাভিটেশন জানে, কিন্তু সে সাবধানে কাজ করছে। সে জানে যে একটা ব্যাপার আছে, ধপাস করে মাটিতে পড়ে দেবে। সে সত্যটা জানে না বলে যে গ্র্যাভিটেশন তার উপরে কাজ করবে না, তার কোনো মানে নেই। আবার একটা লোক পাগল হয়ে গেছে, সে জানতো, শিক্ষিত লোক, নিউটনের কথাও জানতো, গ্র্যাভিটেশনের কথাও জানতো, কিন্তু পাগলামির জন্য সে বললো আমি গ্র্যাভিটেশন মানি না, আমি এই বাড়িটার থেকে উঠতে উঠতে ওই বাড়িতে চলে যাই। দেখা গেল মাটিতে পড়ে মরে গেল। কাজেই তাহলে কি জানা গেল, যেটা সত্য সেটা তুমি জানো বা না জানো, সেটা কিন্তু সত্যই থাকবে। তুমি কঠোপনিষদের এই সত্য, বেদান্তের এই সত্যকে তুমি মানো বা না মানো, এই সত্যটা সত্যই থাকবে। তুমি এই সত্যটাকে অস্বীকার যদি করো ওই পাগলটার মতন, তাও এই সত্যটা সত্যই থাকবে। আর এই সত্যটাকে তুমি জানো, জানার সুবিধা হবে কি, তুমি ইচ্ছা মতন এই সত্যটাকে ব্যবহার করে নিজেদের জীবনটাকে তৈরি করতে পারবে। কাজে সচেতন ভাবে ভিতরে দেবতাটাকে জাগাতে হবে। দেবতা জাগানোর উপায় কি, ওই স্বামীজি বলে দিলেন। স্বামীজির কথার পাতায় পাতায় এটা ছড়িয়ে আছে। দেবতা জাগানোর উদ্দেশ্য কি, ওই যে ট্রুথ, পিউরিটি, আনসেলফিশনেস অ্যান্ড অ্যাবাভ অল লাভ। সত্যকে ধরে থাকবে, পবিত্র থাকবে। পবিত্রতা তো আমরা জানি, মনের মধ্যে মন্দ চিন্তা আসবে, যেগুলো ঝেঁটে মানে ঝাঁটিয়ে দূর করে দেবে। ধরো তোমার বসেছে, তুমি যেভাবে ঝাঁটিয়ে ফেলো তার সঙ্গে সঙ্গে একদম মশা বসেছে, মাছি বসেছে, তুমি একদম একটা ঝাঁকুনি দিয়ে সরিয়ে দাও না, তেমনি মনের মধ্যে কোনো অশুদ্ধ চিন্তা আসবে না,
যে যখনই সেটা জন্ম হচ্ছে, জন্ম লগ্নেই মেরে দিতে হবে, জন্ম লগ্নেই মেরে দিতে হবে। মেরে দিলে কি হবে, দাদা আর আসবে না। আর কি ভালো চিন্তাতে ভরিয়ে দিতে হবে। ঘরের মধ্যে দুর্গন্ধ আছে, দরজা জানলা খুলে একটু সুগন্ধ ভরিয়ে দিলে ফ্রেশ এয়ারের গন্ধটা চলে গেল। কাজে ওর জন্য নিজেকে ছোট ভাবতে নেই, করতে হয়। আর কি আনসেলফিশনেস, লাভ, মানুষকে যতদূর সম্ভব ভালোবাসতে হবে, তা হচ্ছে সব থেকে বড়। অন্যের সঙ্গে একাত্ম হওয়া। আমার মধ্যে যে ভগবান আছে, অন্যের মধ্যেও ভগবান আছে, আমি একা তো ভগবান নই। এক। পৃথিবীতে যে কোনো লোকের দুঃখ আসলে আমার দুঃখ, কেন ওই এক আত্মা বলছেন, এসো বুড়ো আত্মা সর্বেষু ভূতেষু। দেখা যাচ্ছে না সমস্ত প্রাণী, আমি এখানে আছি, আমার মধ্যেও আছে, ওই রাশিয়ার লোকগুলোর মধ্যে একই আত্মা আছে। কাজে বুঝিবে না বুঝি আমরা এক। পৃথিবীর যে কোনো মানুষের দুঃখ আমার দুঃখ, পৃথিবীর যে কোনো মানুষের সুখ আমার সুখ। সেজন্য ভালোবাসাই হচ্ছে সব থেকে বড় ধর্ম। আমি যে ধর্মের কথা বলছেন না, ভালোবাসাই বেদান্ত স্বামীজি বলছেন। যত মানুষকে ভালোবাসতে হয়, সেবা করতে হয়, সেবাটা। আর কি কথা, দুটো জিনিস, ধ্যান আর সেবা। বলে স্বামীজির গুরু ভাই ছিলেন শ্রীরামকৃষ্ণ, শ্রী মা, স্বামী বিবেকানন্দ, তারপরেই যে সব থেকে বড় তাকে আমরা, তার নাম হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ। তোমরা অনেকেই জানো, আমরা তাকে রাজা মহারাজ। স্বামীজি তো তখন চলে গেছেন, তিনি তখন মঠের সাধু ব্রহ্মচারীদের বলতেন স্বামীজির ভাব, এই দুটো জিনিস করবি, কি মেডিটেট মেডিটেট মেডিটেট, নিয়মিত ধ্যান করবি, আর কি সার্ভ হিজ ক্রিয়েচার্স, আর তার সৃষ্ট সন্তানদের সেবা করবি। এই যে ধ্যান আর সেবা, এটা মনে রাখবে, ধ্যান আর সেবা। যতদূর সম্ভব সময় একটু ধ্যান করো। আপনারা সব অভিযোগ, আপনারা না সবাই একসঙ্গে একটা টিম হিসাবে আপনাদের ছেলে মেয়েদের সঙ্গে কাজ করুন। জীবনে একটা বড় লক্ষ্য ওদের সামনে স্থাপন করুন। জীবনে বড় হওয়া মানে বড় চাকরি পাওয়া, ভালো ইয়ে করা, সেগুলো করুন, কিন্তু আপনার সবসময় মদত দেবেন। কেউ হয়তো ভালো রেজাল্ট হচ্ছে, আপনার ছেলে মেয়েদেরকে কেউ নিন্দা করছে, মদত দেবেন। হ্যাঁ, ছেলেটা হয়তো পড়াশোনা ভালো নয়, কিন্তু আমার ছেলেটির মনটি ভালো, আপনারা সাপোর্ট করবেন এইভাবে। আমার ছেলেটা লোকের দুঃখ কষ্টে এগিয়ে যায়, সে হয়তো আপনার ছেলের মতন অত সাকসেসফুল নয় প্রত্যেকটাতে, কিন্তু আমার ছেলেটা স্বার্থপর নয়। আপনার বলার দরকার নেই যে আপনার ছেলেটা স্বার্থপর, হ্যাঁ, সেটা বলার দরকার নেই, হয়তো সে সত্যি স্বার্থপর। আপনার ছেলে যদি সত্যি সত্যি এমন কাজ করে যে যেগুলো সত্যি সত্যি ভালো মনের পরিচয়, সে হয়তো পড়াশোনা একটু খারাপ, পড়াশোনা খারাপ হতে উৎসাহ দেবেন না অবশ্যই, কিন্তু আপনি মদত দেবেন আপনার আগের অভিভাবক কাছে। অন্য মূল্যবোধ আপনাকে, যদি একটা টিম হিসাবে কাজ করে, বহু ক্ষেত্রে দুঃখের বিষয় যে এইসব অল্প বয়স্ক ছেলে মেয়ে যারা এই স্বামীজির ভাবে ভাবিত হয় বা বিশেষ করে করতে চায়, কারণ অভিভাবকেদের অনেক সময় সমর্থন পায় না, অনেক সময় পায়, কিন্তু সবাই মিলে যদি একটা টিম হিসাবে কাজ করেন, তাহলে কি হচ্ছে, বিশেষ করে বাবা মা এবং ছেলে মেয়ে যদি একটা টিম হিসাবে এই মহৎ কাজের জন্য কাজ করবে না, তাহলে খুব ভালো হয়। আপনারাও দেবত্ব জেগে উঠছে, ধীরে 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 সত্যি সত্যি আনন্দ পাবেন, এবং দেখবেন ঠাকুরের কি কৃপা, স্বামীজির কি কৃপা। যখন একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তারপর আর আগে জীবনের পেছনের দিকটা তাকিয়ে আপনি বুঝতে পারবেন এই জীবনটা কিন্তু ভালো কাজে কাটিয়েছি। হয়তো আমার বড় বাড়ি তৈরি করতে পারিনি, কিন্তু আমি তো অসৎ উপায় অবলম্বন করি। আমি একটা উদাহরণ দিচ্ছি যে এইভাবে আমাদের ভক্তেরা, এই যে ভক্ত যারা গৃহ আছেন, মা বাবা আছেন, তারা কিভাবে স্বামীজির ভাবে সত্যি সত্যি ধরেছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের দীক্ষিত ভক্ত, তো বেশিরভাগ ক্ষেত্রে ভক্ত বাবারা অতটা আসতে পারেন না, চাকরি বাকরি মায়েরাই আমাদের কাছে বেশি আসে। একটা পরিবার, তার ছেলে খুব ব্রিলিয়ান্ট ছিল বলার কারণ হচ্ছে এখন সে কর্মজগতে এসছে। এখন ছেলেটা একের পর এক কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে যাচ্ছে, এবং ভালো ছেলে, খুবই ভালো ছেলে, মানে অল ইন্ডিয়া লেভেলে র্যাঙ্ক করার, মানে খুবই ভালো ছেলে, করে দিয়ে যাচ্ছে, কিন্তু তার কোনোটা লাগছে না। বাবা মা এবং বাবা মার এক সন্তান, বাবা বড় চাকরি করেন, কিন্তু ভীষণ সৎ, এমন একটি ডিপার্টমেন্টে কাজ করতেন। তিনি ইচ্ছা করলে যদি অসৎ হতেন, বহু অর্থ করতেন, মোটামুটি অর্থ তো আছে যতটুকু, কিন্তু বিরাট একটা সাংঘাতিক একটা বাড়ি টাড়ি করতে পারেননি। বাবাও সৎ, মাও সৎ, ছেলেটির মধ্যেও সেই মূল্যবোধ গেছে, এবং তারা মঠ মিশনে ভক্ত অবশ্যই। আচ্ছা, এখন তাদের ক্ষুদ্রত, মানে কি বলে, ক্ষুদ্রত দাদা, মানে এই ভদ্রলোকের ভাই, ভদ্রলোকের ভাই আবার অন্যরকম, তারও একটি ছেলে, ইয়ে করেন না, তাদের ছেলেটি কিন্তু চাকরি পেয়ে গেছে, যদিও এই ছেলেটির থেকে কম বয়স,
ওই ছেলেটি চাকরি পেয়ে গেছে, কিন্তু পাচ্ছে না, তার ক্যালিবার অনেক কম, কিন্তু এদিক ওদিক ধরে একটু দুই মাস ধরে টাকা পয়সাও দিয়েছে বোধহয়, দিয়ে সে একটা সম্মানজনক মোটামুটি চাকরি পেয়ে গেছে। এখন এরকম নিম্ন থাকে আত্মীয় স্বজনদের মধ্যে, ওই যে ওই ছেলেটির মা, সে এমনকি এই ছেলেটিকে এক মনে চেষ্টা করেছে মাঠটিকে কটাক্ষ করে। হ্যাঁ, কিরকম কটাক্ষ করেছে দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে একবার ছেলেটিকে ভালো রান্না টান্না করে খাওয়াতে ভালোবাসে, ভালো সব ওই কাকা কাকিমা আমি যে আর কি চাকরি পেয়ে গেছে, অসৎ উপায় অবলম্বন করে সে এসছে বাড়িতে, আর এই ছেলেটি রান্না করে ভালো খাইয়েছে তো, কিন্তু চাকরি পাচ্ছে না। কাকিমা জানে কি নিষ্ঠুর ভাবুন, আরে তুই পারিস কি নিষ্ঠুর ছেলেটি দিনের পর দিন ব্যর্থ হচ্ছে, আমরা শুধু মানে অন্যের দুঃখতে আনন্দ পাচ্ছি। তা এই যে মাটি, মা এবং বাবা অতটা নয়, মানে বাবা এসব কথার মধ্যে থাকে, মাটি কিন্তু সবসময় ছেলেটিকে বলছে যে ও, আমি জানি ও ঠিক চাকরি পাবে এবং ও কখনো অসৎ উপায় অবলম্বন করে চাকরি পাবে না, আর ও যদি খুব ভালো চাকরি নাও পায় তাতেও আমার কোনো ইয়ে নেই, আমার দুঃখ নেই, কারণ আমি মানুষ হওয়া বলতে যেমন বুঝি যে পরোপকারী হওয়া, লোকের দুঃখ কষ্টে এগিয়ে যাওয়া, সেটিও হয়েছে। কাজে ও বেঁচে থাকার মতন নিজে বেঁচে থাকার মতন চাকরি হয়তো পাবি, ও হয়তো তোমার ছেলের মতন অত ভালো চাকরি নাও পেতে পারে, কিন্তু এই কথা এখন মা কিন্তু এই সময় ছেলেটিকে প্রোটেকশন দিচ্ছে, এবং সত্যি সত্যি সে একটি অল ইন্ডিয়া ইয়েতে এখন টপ হলো, খুবই ভালো এখন চাকরি করছে। তা আমি উদাহরণটা দিলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আপনারা কিন্তু একটা টিম হিসাবে কাজ করুন। আপনারা এই আপনাদের ছেলেদেরকে একেবারে প্রতিদিন একটু ধ্যান করুন, আর হৃদয়টাকে বিস্তারিত করুন, আর ছেলে মেয়েদের মধ্যে দেখুন, হ্যাঁ, ওরা সমর্থন করুন। অনেক সময় আত্মীয় স্বজন আপনাদের ইয়ে করে, এদেরকে প্রোটেকশন একসঙ্গে দাঁড়ানো ভালো কাজের জন্য। এই কথা বললাম, খুব বড় জিনিস। কখন গান্ধীজির জীবন জন্মতিথি গেল, মহাত্মা গান্ধীজি বলছেন, স্বামীজি যদি দেখতেন যে ভালোবাসাই বেদান্ত, কারণ ভালোবাসার দ্বারা আমরা এক হই। অখণ্ডানন্দজি বলছেন, স্বামীজি যদি কারোর মধ্যে দেখতেন যে ভালোবাসা আছে, হৃদয় আছে, থাকলে সেগুলি তিনি উপেক্ষা অন্য দোষগুলি থাকবে। এরকম স্বামীজি সেবাকে গুরুত্ব দিতেন। একজন বিদেশি ভদ্র মহিলা, তার নাম হচ্ছে আইদা আনসারি, তার স্মৃতি কথাটা আছে, শান্তি, তার নাম দেওয়া হচ্ছিল শান্তি। একটা জায়গায় স্বামীজি গেছেন, ওরাও গেছেন, তাই শান্তি সে ওখানে যারা ছিল স্বামীজির সঙ্গে তাদের খাওয়া দাওয়ার দেখাশোনা করে, রান্না বান্না সব। এটা খুব মনে রাখতে হবে, মানুষের সেবা হচ্ছে খুব বড়। তা একটা সময় আছে ধ্যানের সময়, সেখানে যারা আছে সবাই এসে স্বামীজি ক্লাস নিতে ধ্যান করতেন। স্বামী দেখছেন সবাই এসেছে, ওই শান্তি আসে, কিন্তু খুঁজতে গেছেন, যে দেখলেন শান্তি রান্না করে একটা উনুনের উপরে একটা কি বসিয়েছে। স্বামীজি দরজার কাছে, কি শান্তি তুমি ধ্যানে আসবে না? বলে, হ্যাঁ শান্তি, আমি নিশ্চয়ই যাব, কিন্তু এটা যে বসিয়েছি, এই যে স্যুপটা করছি, এটাকে আমার একটু ফোটাতে হবে। দেখলেন যে ও কাজ করছে, ঠিক আছে, তুমি কিছু না, নেভার মাইন্ড, তুমি করো, এটাকে ফোটাও। is to say you can leave meditation for service. মানুষ শ্রীরামকৃষ্ণের কথা বলছে, ঠাকুর তো খুব ধ্যানের উপরে গুরুত্ব দিয়েছেন, ধ্যান জপ প্রার্থনা এসব গুরুত্ব দিয়েছেন। যায় যে মানুষের সেবার প্রয়োজন হয়েছে, তখন তুমি ইচ্ছা করলে কিন্তু ধ্যানটাকে বাদ দিয়ে সেবা করো, এটা ঠাকুর পছন্দ। মাই মাস্টার ইউজ টু সে, আমার গুরুদেব বলতে, ইউ ক্যান লিভ মেডিটেশন ফর সার্ভিস। তুমি যখন একটা লোক মরে যাচ্ছে, তখন তুমি ধ্যানে বসে আছো তা না, ধ্যান ছেড়ে দিয়ে সেবা করবে, ওটাই তোমার করা। এটা স্বামী বিবেকানন্দ এবং তার যারা গুরু ভাই, অর্থাৎ যারা শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য অন্যরা, তারা শ্রীরামকৃষ্ণের দেহ ত্যাগের পরে পরিব্রাজক হয়ে অনেক জায়গায় গেছেন, কিন্তু দেখা গেছে যখনই কেউ অসুস্থ হয়েছে বা চোখের সামনে, বিশেষ করে অখণ্ডানন্দ চোখের সামনে দেখছে কোনো সাধু অসুস্থ হয়েছে, তাদের গুরু ভাই বর্ণিত ওই ধ্যান জপ সাধন ভজন বাদ দিয়েও সেবা করেছে। কাজেই তোমরা এটা করো বাবা, ধ্যান জপ করো, ধ্যান জপ করবে ভগবানকে কেন্দ্রে রেখে,
আর মনটাকে বড় করো। তাহলে কি হবে, তোমাদের মধ্যে যে দেবতা আছে তোমরা জানবে, ওই যে উপনিষদের ঋষিরা যা বলে গেছেন, যে মন্ত্র বললাম, তারপর স্বামীজি যা বলেছেন, এগুলো তোমাদের প্রত্যেকের জীবনে ফিরে আসবে। এই জন্য ঘরে 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 আমরা যদি একটু নিঃস্বার্থ হতে পারি। নিবেদিতা কি বলতেন, অর্গানাইজড আনসেলফিশনেস, নিবেদিতা একটা কথা যে সংঘবদ্ধ হয় না, একটা লোক, দুটো লোক, 5টা লোক, 100টা লোক সংঘবদ্ধ হয়। নিবেদিতা বলছেন যে মা, বাবা, শিক্ষক, শিক্ষিকা, এই 4 জনের কথা বলছেন। যে কোনো বড় মানুষ আপনারা আছেন, তারা আপনাদের আপনাদের নতুন যারা ছোট ছোট চারপাশে আছে, আপনার বাড়িতে আছে, পাড়াতে আছে, তাদের প্রত্যেককে আনসেলফিশ হওয়ার শিক্ষা দিন, নিঃস্বার্থ হওয়ার শিক্ষা দিন। তাহলে কি হবে, এই যে প্রতিটি ঘরে ঘরে নিল, এই নিঃস্বার্থতাগুলো যদি গোটা জাতির নিঃস্বার্থতাকে যদি একসঙ্গে করা যায়, তাহলে কি হবে, অর্গানাইজড নিঃস্বার্থতা হবে, সংঘবদ্ধ নিঃস্বার্থতা। এই সংঘবদ্ধ নিঃস্বার্থতার শক্তি হচ্ছে বজ্রের মতো। ওই দধিচি আত্মত্যাগ করেছিল, নিঃস্বার্থ ছিল, দধিচির নিঃস্বার্থতার থেকে বজ্র তৈরি হয়েছিল, মেরেছিল। তেমনি সারা ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে ঘরে যদি এইভাবে আনসেলফিশনেস জাগানো যায়, নিঃস্বার্থতা জাগানো যায়, তাহলে গোটা দেশে একটা বজ্রের শক্তি হবে, এবং সেই শক্তির সাহায্যে ভারতবর্ষ কোথায় পৌঁছে যাবে। কাজে আমরা যেন সবাই নিঃস্বার্থ হই, ধ্যান করবো আর নিঃস্বার্থ হবে। এ বলে গিয়ে আর কাজে এটা ইয়ে হলো, তোমরা কিন্তু উপনিষদের ওই মন্ত্রটা মুখস্থ করে অর্থটা আছে, জীবনটা তোমাদের দিয়ে দেবে। আর এই যে স্বামীজির কথা, এই কথাটাই থাক না কেন, অনেক কথা আছে, যদি 2টো কথা অন্তত মুখস্থ করো ওই উপনিষদের মন্ত্রটা, ওটা কি হবে জানো তো, যে কোনো সময় তোমাকে জোর দেবে। আর এটা একটা গর্ব তো, আমি অন্তত, এখন তো সংস্কৃত চর্চা হয় না, উপনিষদ কেউ পড়ে না, আমি অন্তত স্বামী বলতে পারবি যে স্বামীজি যে কঠোপনিষদের কথা বলেছেন, তার একটা প্রধান মন্ত্র আমি অন্তত মুখস্থ করেছি, অর্থবোধ সহকারে। এবং ওটা দেখবে তোমার শক্তি হবে, মন যখন ডিপ্রেসড হবে মনে করবে। আর স্বামীজির এই কথাটা বলবো যে সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থতা এবং সর্বোপরি ভালোবাসা, এই 3টি গুণের সাহায্যে, 3টি গুণের শক্তিতে একজন মানুষ বিশ্ব ব্রহ্মাণ্ডের মোকাবিলা করতে পারে। স্বর্গে আর মর্তে এমন কোনো শক্তি নেই যা এই 3টি গুণের অধিকারীকে কখনো ধ্বংস করতে পারে। স্বামী বলেছিলেন যে এমন একটা দিন আসবে, এই যে আমরা সব করছি, আমরা সেই দিনটাকে তোমরা সবাই মিলে, আমরা সবাই মিলে সেই দিনটাকে মানে বাস্তবায়িত করারই চেষ্টা করছি, ওটা এগিয়ে আসছে। যখন দেখা যাবে, যেমন প্রত্যেকটা রাস্তায় রাস্তায়, শহরের রাস্তায় রাস্তায় আমরা জানি যে ডাক্তার আছে, শিক্ষক আছে, লয়ার আছে, ইঞ্জিনিয়ার আছে, মেকানিক আছে, এসব আছে। তেমনি দেখা যাবে রাস্তায় রাস্তায় দেখা যাবে লোক পাওয়া যাবে যারা ব্রহ্মজ্ঞান লাভ করেছে, ভগবান লাভ করেছে, যারা লাভ করেছে। নিবেদিতা বলছেন এর জন্য বনে জঙ্গলে যেতে হবে না। আগে আমরা দেখতাম যে বনে জঙ্গলে পাহাড়ে আশ্রমে ঋষিদের পাওয়া যেত, সিদ্ধ পুরুষদের পাওয়া যেত, সন্ন্যাসীদের পাওয়া যেত। এখন আমরা সন্ন্যাসীদের ল্যাবরেটরিতে তো পাবো, এখন আমরা সন্ন্যাসীদেরকে পাবো হচ্ছে ওই স্কুলে পাবো, কলেজে পাবো, ওই ওই ক্ষেত খামারে পাবো। যে নিঃস্বার্থ এবং যে পবিত্র সেই হচ্ছে সন্ন্যাসী। এটা হবে, ঘরে ঘরে হবে এবং হচ্ছে হবে। ঠিক আছে, আমি আর বলবো না, জীবনদা যদি কিছু বলে, তোমরা সবাই আমার প্রীতি শুভেচ্ছা ছিল। হ্যাঁ জীবনদা বলো। আমি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, ব্যক্তিগতভাবে বললাম, আর সবাই নিশ্চয়ই তোমরা প্রথমেই যেটা বলেছিলাম সমৃদ্ধ হবে। আসলে সব থেকে বড় কথা, মহারাজ খুব অসাধারণ বক্তৃতা দিচ্ছেন, এসব কথা কিচ্ছু বলবো না আমরা। এটুকু আমি বলছি, আমাদেরকে খুব সহজ ভাবে ওই যে কথাগুলো, সেগুলো এত সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলেন যেটা আমরা নিতে পারবো। আমি তোমাদেরকে বলবো যে তোমাদের জন্যই ব্যবস্থাটা করা হয়েছে, বা আপনারাও যারা আছেন আপনাদের জন্যই এই ব্যবস্থা। মানে মহারাজকে অনেকদিন ধরে অনুরোধ করছিলাম, করে আজকে সময় পাওয়া গেছে। তো আমরা সবাই প্রত্যেকেই মহারাজকে প্রণাম জানাচ্ছি এবং বারবার অনুরোধ করব, যদি আবার মহারাজের কাছে কখনো সময় পাওয়া যায়, আমরা কিন্তু এই সময়টা নেব। এবং একটা জিনিস আমরা অনুভব করছিলাম যে এক টানা এতক্ষণ বলছিলেন, কিন্তু একটার সঙ্গে একটা কথা প্রত্যেকটা, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ওই যেটি সংস্কৃতে বললেন এবং আমাকে দিয়েছেন, আমার কাছ থেকে তোমরা পাবে, সব থেকে বড় কথা হচ্ছে যে ওই যে মন্ত্রগুলি, যে ট্রুথ, পিওরিটি, আনসেলফিশনেস, লাভ,
আনসেলফিশনেসের সঙ্গে দেখো অর্গানাইজড কথাটা মহারাজ যোগ করলেন, নিবেদিতা বলেছিলেন। এই যে অর্গানাইজড আনসেলফিশনেস বলতে কি সেটা খুব সহজ করে বোঝালেন। আমরা নিঃস্বার্থপর কিভাবে হতে পারি, আমরা যে দেবতা সেটা বুঝতে পারি না, কি করে বুঝবো? এত ছোট্ট ছোট্ট কথা বলে, আকাশে মেঘ দেখছো, সূর্যের ঝিলিক, আমরা যেগুলো দৈনন্দিন জীবনে দেখি, একেবারে যেন সেই দৈনন্দিন জীবনে যাতে স্বামী কথাগুলো ব্যবহার করতে পারি জীবনে, এবং যতক্ষণ না ব্যবহার করতে পারছি সেটা তত্ত্ব হয়ে থাকে। সেটা স্বামীজিও বলতেন, ধর্ম তত্ত্বে নয়, আচরণে। এই আচরণেই হচ্ছে সব থেকে বড় কথা। এগুলো আমরা অতি অবশ্যই নিজেরা অঙ্গীকার করব, আমরা শপথ নেব যে আমরা এইভাবে নিঃস্বার্থপরতার মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা ভারতবর্ষের ঘরে ঘরে যেন এই নিঃস্বার্থপরতার মন্ত্রে নিঃস্বার্থপরতার প্রদীপ জ্বলে, এবং এই প্রদীপ যদি জ্বলে তাহলে তখন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই কথাটা যেন অক্ষরে অক্ষরে সত্য হবে। এবং সেই জন্যই আমাদের নিরন্তর প্রয়াসী হতে হবে এবং ব্রতী। আমরা মহারাজকেও বলছি, ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করব যেন আমরা সেই ব্রতে ব্রতী হতে পারি। মহারাজের কাছে আমার বিনম্র অনুরোধ, তোমাদেরও অনুরোধ আমি জানি, সবার হয়েই বলছি, আপনাদের সবার হয়েই, আপনি কিন্তু আমাদেরকে কখনো কখনো আপনার অতি ব্যস্ততার মধ্যেও এই সময় দিয়ে আমাদের অন্তর ভরিয়ে দেবেন। আমি এতক্ষণ বুধ হয়েছি, আর কোনো কথা বলার নেই। এখন তো ইচ্ছা করলে মাইক অন করতে পারো। এখন এদের সব মানে মাইক অফ করে দিচ্ছিলাম, ওরা যদি মাইক অন করতে চায়, হ্যাঁ তোমরা ভালো থেকো সবাই, এটা বলছি। অনেকটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সবাই একটু ভিডিও দেখিয়ে দাও, মহারাজকে দেখে নি মহারাজ। আচ্ছা, সবাই